সারা দেশের মতো তরলকৃত গ্যাসের তীব্র সংকট পর্যটন জেলা রাঙামাটিতেও। সিএনজি স্টেশনগুলোতে বিঘ্নিত গ্যাস সরবরাহ, অনেক স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। বিপাকে গাড়ি চালক ও মালিকরা। আয়ের উৎস বন্ধ হওয়ায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই দীর্ঘ লাইন জ্বালানি নেয়ার জন্য রিকশাবিহীন শহর, পাহাড়ের কোল ঘেঁষা রাঙামাটিতে সিএনজি অটোরিকশা প্রধান বাহন। জেলার ফিলিং স্টেশনগুলোতে প্রায় 2 সপ্তাহ ধরে বিঘ্নিত সিএনজির সরবরাহ। অটোগ্যাস ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না চালকেরা। গ্যাসের খুব সংকট, আসলে বুঝতেছি না এখন গ্যাসটা কখন পাবো। 200 টাকার গ্যাস দিচ্ছে, ওইটা নিয়ে আমাদের ওইভাবে গাড়ি চলতেছে না। কালকে 2টার পর থেকে কোনো গ্যাস নেই। আমাদের তো গাড়ি পুরোপুরি বন্ধ, ফ্যামিলি চালাতে হবে। একদিকে দীর্ঘ সময়ের অপেক্ষা, অন্যদিকে জ্বালানি সংকটে কমেছে আয় রোজগারও। অভিযোগ উঠেছে পাম্প মালিকরা সিন্ডিকেট করে গ্যাস সরবরাহ করছেন না। মালিক পক্ষে তো কেউ নাই এখানে, সবাই চলে গেছে বাসায় বন্ধ করে। এখন আমরা গ্যাস পাচ্ছি না, কাপ্তাই থেকে আসছে, এখন যাইতেও পারতেছি না এখান থেকে। যাত্রীরা ক্ষতি, যাত্রীরা এখন দুর্ভিক্ষ পড়ে গেছে, গাড়ি পাচ্ছে না। তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো গ্যাস না পাওয়ায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আমরা আসলে তো কালকে 2টার পর থেকে দিতে পারতেছি না এটা গ্যাসটা। এখন ওদিক থেকে যদি আমাদেরকে গ্যাস না দেয় তাহলে আমরা কিভাবে গ্যাসটা দেবো? 3-4টা পাম্প বন্ধ, আমি এক পাম্পে এটা কিভাবে এটাকে সম্ভব করা হয়? দেশ জুড়েই চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংকট। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কথা বলেছি সব জায়গায়, এবং এটা নিয়ে এটা তো আসলে রাঙামাটির প্রবলেম না, এটা ন্যাশনাল ইস্যু। এটা নিয়ে সরকার কাজ করছে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আমি বাণিজ্য মন্ত্রণালয় আপডেট পেলে আমি আসলে কথা বলতে পারবো। গ্যাস সংকট সমাধানে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা চালক ও সাধারণ মানুষের। সরবরাহ স্বাভাবিক না হলে পর্যটন শহরের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।